বন্ধুরা, কলা গাছ দিয়ে যে এত সুন্দর চিপস হয় না বানালে বিশ্বাস করবেন না। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন, এই দেখুন, একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। কলা গাছের যে জাল জাল থাকে সেই জালিদার মানে হয়েছে, ভেজেছি তাও কত সুন্দর জালিদার রয়েছে দেখুন। আর দেখলেই কিন্তু চেনা যাচ্ছে এটা হলো কলা গাছেরই চিপস। কত সুন্দর লাগছে না বন্ধুরা? পিঁপড়ের বাসা করেছে তো এখানে। এইটুকু নিলেই হয়ে যাবে আমাদের। এই দেখুন, সস দিয়ে খেয়ে দেখছি। বাহ, দারুণ মুচমুচে বন্ধুরা। একটু সস নেব, খেতে কিন্তু ভালোই লাগে। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, সস্তার রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, আজ মজার রেসিপি হবে, কিন্তু দারুণ রেসিপি, নতুন রেসিপি, আপনারা দেখেন নাই কখনো। আজকে কলা বাগানে চলে এসেছি, কলা গাছ কেটে নিয়ে বানাবো, দেখতে থাকুন। বন্ধুরা চলে এসছে কলা বাগানে, দেখুন একটা কলা গাছ আমি কেটে নেব। পিঁপড়ের বাসা করেছে তো এখানে। কলা গাছ কাটা হয়ে গেল, এখন পিচ করে নিয়ে যেতে হবে। নোংরাগুলো ফেলে দিই। এই যে এইটুকু পিচ করে নেব। এই যে হয়ে গেছে, এইটুকু নিলেই হয়ে যাবে আমাদের। নিয়ে চলে যাবো সোজা রান্নাঘরে। বন্ধুরা। মা তো কলা গাছটা কেটে নিয়ে এসছে, এখন আমি কলা গাছটা পিস পিস করে নেব। আর সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন না, এত মিস করে যাবেন। এইবার কলা গাছটা ছাড়িয়ে নেব। এই দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু ছাড়িয়ে গেল। এবার একটু মাঝখান দিয়ে পিস করে নেব। দুই পাশটা ফেলে দেব। এই দিকটা একটু ফেলে দেব। ব্যাস। এইবার যে কলা গাছের খোসাটা আছে উপরের, সেটা কিন্তু আমি ছাড়িয়ে নেব। এই দেখুন ছাড়িয়ে নিয়েছি। এই পাশটাও একটু ছাড়িয়ে নেব। এই জালিদার অংশটা কিন্তু আমার কাজে লাগবে। এই দেখুন পুরো জালিদার। এবার পিস পিস করে নেব। এখানে আমি 3টে পিস করব। একটা, এই 3টে, একটা, দুটো, 3টে। এই দেখুন, এবার প্লেটের ভিতরে রেখে দেব। এইভাবে আমি প্রত্যেকটা ছাড়িয়ে নেব।
দেখুন বন্ধুরা, পিস পিস করে এরকম জালিদার করে নিয়েছি। এবার কিছু মশলা এখানে মাখিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাউডার, আর 2 চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবার ভালো করে মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার দিয়ে দেব তেল। এখানে আমি সাদা তেলই দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে আমি এখানে ছেড়ে দেব। আর আস্তে আস্তে জালে কিন্তু এটা ভাজতে হবে, না তো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার আমি ভালো করে উল্টে দেব। দেখুন বন্ধুরা, চেনা যাচ্ছে এটা যে কলা গাছের চিপস। এত সুন্দর হয়েছে দেখতে, কি বলবো। হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। কলা গাছ দিয়ে যে এত সুন্দর চিপস তৈরি হয়, না বানালে বিশ্বাস করবেন না আপনারা। এত সুন্দর। আর কটা আছে, এবার আমি দিয়ে দেবো একসাথে সব কটাই। ভালো করে ভেজে নিয়েছি, এইবার তুলে নেব। এই দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে, একদম জালিদার। বন্ধুরা, কলা গাছ দিয়ে যে এত সুন্দর চিপস হয়, না বানালে বিশ্বাস করবেন না। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন, এই দেখুন, দেখুন, একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এত সুন্দর লাগে, কি বলবো। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, একটা খেয়ে দেখবো কেমন লাগছে। একটু সস নেব। দারুণ মুচমুচে বন্ধুরা, খেতে কিন্তু ভালোই লাগে। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সস্তার রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা, কলা গাছের চিপসটা দেখুন কত সুন্দর হয়েছে। আর খেয়ে বলছি কেমন লাগবে। এই দেখুন, সস দিয়ে খেয়ে দেখছি। বাহ, দারুণ মুচমুচে বন্ধুরা। হ্যাঁ, মুচমুচ করছে, শব্দ হচ্ছে কিন্তু। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা একবার ট্রাই করে দেখবেন।